বিএনপি যদি ক্ষমতা নিতে চাইতো ওই 5 তারিখে নিতে পারতো। 71 সালে 26শে মার্চে জিয়াউর রহমান সাহেব চ্যালেঞ্জ নিয়েছিল। সেই থেকে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত চ্যালেঞ্জ নিয়ে চলছে। প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি যুগে যুগে, প্রতিটি সময়ে সময়ে বিএনপি চ্যালেঞ্জের মোকাবেলা করেছে। এই বিএনপি প্রতিটি চ্যালেঞ্জে জনগণকে সঙ্গে নিয়ে যুদ্ধ লড়াই করেছে, কোথাও হার মানে নাই। বেগম খালেদা জিয়া চ্যালেঞ্জ আপনারা জানেন, এরশাদ বিরোধী। আমাদের নেতা তারেক রহমানের চ্যালেঞ্জ আপনারা জানেন, 5 আগস্ট 17 বছর আমাদেরকে পাহাড়ের মতো দাঁড়িয়ে করিয়ে রেখেছে বিএনপিকে জনগণের জন্য, জনগণকে রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য। এই বংশকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, নেতা তারেক রহমান, এই জিয়া বংশ স্বাধীনতার যুদ্ধের সঙ্গে জড়িত। এই বংশকে ধ্বংস করার জন্য অনেক পরিকল্পনা হয়েছে, নস্যাৎ হয়ে গেছে সবকিছুই। আগামীতে আমরা দেখতে পাচ্ছি লড়াই সংগ্রামের দল, চ্যালেঞ্জিং দল, একমাত্র নির্ভরশীল মানুষের দল, একমাত্র আস্থার দল, সেটি হলো বিএনপি। অনেক দল আমাদের দেশে সৃষ্টি হয়েছে, শেষ হয়ে গিয়েছে। বিএনপি সৃষ্টি হয়েছে শেষ হওয়ার জন্য নয়। বিএনপি মানুষের সঙ্গে কাজ করে, জনগণের কাজ করে, তাই বিএনপি কোনো সময় শেষ হবে না। আজকে বিএনপিকে ঠেকানোর জন্য লড়াই সংগ্রাম করছে অনেকে, বিএনপির বিরুদ্ধে কথা বলছে, ক্ষমতা আসতে দেবে না। আসতে না দেওয়ার অনেক পন্থী থেকে ধান্দাবাজি করা হচ্ছে। আমি আপনাদেরকে যাতে বলছি, বিএনপি যদি ক্ষমতা নিতে চাইতো ওই 5 তারিখে নিতে পারতো। বিএনপি ক্ষমতা নিতে চাইলে অনিলে মেনে নিতে পারতো। বিএনপি ক্ষমতা নিতে চাইলে অনেক সুযোগ বিএনপির সামনে যেছিল। বিএনপি বিনা ভোটে কোন ক্ষমতায় যেতে চায় না, তাই বিএনপি ভোটে যেতে চায়। এই ভোট নিয়ে আজকে কারসাজি হচ্ছে। এই বিএনপিকে আজকে বদনামে নেওয়ার জন্য তিনকে তাল বানিয়ে প্রচার করা হচ্ছে। যারা প্রচার করছেন, আপনাদের ইতিহাস আপনারা দেখেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড একটু হিসাব করে আসেন, আর যার সঙ্গে আপনার মাথা ঠোকাতে আসছেন তাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখেন। বিএনপি পাহাড়ের মতো দল, এখানে ঠোকা ঠুকে লাভ হবে না, মাথা ফেটে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। বিএনপির কিছু হবে না, পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে।